অফিসে রায় এবং অনির্বাণকে নিয়ে ঠাট্টা তামসা শুরু হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অফিসে আসা মাত্রই রায়কে সবাই ঘিরে ধরে ঠাট্টা তামসা করতে থাকে ওই চা বানানো নিয়ে। তখন সবাই একজন আরেকজন কালিগসরা সবাই বলতে থাকে, কী রে চা খাবি তো? তখন অন্য স্টাফরা বলতে থাকে, হ্যাঁ খাবো না কেন, যদি সেটা রায় বানিয়ে দেয় তাহলে তো সেটা আরও বেশি মজা হবে, তাই না? রায় তো সব থেকে বেস্ট চা বানায়, তাই তো? রায় বলতে থাকে যে হুট করে তোমরা সবাই আমার চায়ের ফ্যান হয়ে গেলে কী করে? তোমরা তো আমার হাতের চা এখনও খাওনি। তখন এটা বলা মাত্রই যে চা সার্ভ করে সেও বলতে থাকে যে, না সেদিন আপনি তো অনির্বাণ স্যারকে বানিয়ে খাইয়েছিলেন, তারপর তো অনির্বাণ স্যার আপনার অনেক প্রশংসা করেছিল চায়ের, তাই আমি ভাবলাম যে এখন থেকে চাটা আর আমি বানাবো না, এখন থেকেই আমাদের সবার জন্য চা তাহলে রাই ম্যাডাম আপনিই বানাবেন। তখন এটা বলা মাত্রই রাই বলতে থাকে, ও আচ্ছা, তার মানে ওরা সবাই আমাকে পোক করছে, আমাকে স্যারকে নিয়ে ঠাট্টা তামসা করছে, তার মানে আমি বেশ বুঝতে পারছি যে ওদের হয়তো বা এটা নিয়ে অন্য কিছু সন্দেহ হচ্ছে। আমি এটার ভয় পাচ্ছিলাম যে স্যার কোনো কিছু না ভেবে চিনতে যতবার করে আমাকে সব কিছুর জন্য এক্সেস পরিমাণে অ্যাক্সেস দিয়ে থাকে, তার বিনিময়ে এরা যে এরকমভাবে সন্দেহ করবে সেটাই তো স্বাভাবিক। ওদিকে রায় বারবার করে সবাইকে বলতে থাকে, তোমরা যেসব দিকে ইঙ্গিত করছো সেরকম কোনো কিছুই আমার আর অনির্বাণ স্যারের মধ্যে নিয়ে তোমরা আমাকে বিশ্বাস করো। তখন অন্য স্টাফরা বলতে থাকে, দেখো রায়, আমরা তো তোমাকে বিশ্বাস করতেই চাই, কিন্তু তোমাদের সিমটমস তো সেরকম বলছে না, তোমরা একে অপরের প্রতি দেহে ভেসে যাচ্ছ, প্রেম টেম চলছে নাকি তোমাদের মধ্যে? কারণ স্যার তো আমাদের প্রতি যেরকম ব্যবহার করে সেরকম ব্যবহার তো তোমার প্রতি করতে দেখি না। আমাদেরকে তো রোজ রোজ লাঞ্চের জন্য অফার করে না, আমাদেরকে তো চায়ের জন্য অফার করে না, আর আমাদেরকে কোনোদিনও স্যারের জন্য চাও রান্না করতে হয়নি। কিন্তু এখন তো দেখছি যে না, তুমি এসে স্যারের কেবিনে দিয়ে বারবার করেই চলে যাচ্ছ স্যারের অ্যাটেনশন পে করার জন্য, স্যারকে কত কিছুই না করছো, তাহলে কী চলছে? তুমি কি স্যারকে বশ করতে চাচ্ছ নাকি? তখন এটা শোনা মাত্রই রায় চটে গিয়ে বলতে থাকে, দেখো তোমরা প্লিজ মুখ সামলে কথা বলবে, আমি কোনো কিছুর উত্তর দিচ্ছি না বলে তাই বলে এটা নয় যে আমি কোনো কিছু বুঝতে পারছি না, তোমরা কোন দিকে ইশারা করছো আমি বেশ বুঝতে পারছি, কিন্তু তবুও আমি আমার সৌজন্য বোধ দেখিয়ে চুপ করে আছি, তার মানে এটা না যে মুখ বুঝে সব কিছু সহ্য করবো, এটা কিন্তু স্যারের কানে গেলে খুব খারাপ হয়ে যাবে। ওদিকে অন্য স্টাফরা বলতে থাকে, স্যারের কান অব্দি গিয়ে দিবে, তুমি তো এখন স্যারকে আমাদের বিরুদ্ধে কান ভাঙাবেই, কারণ তোমার কাছে তো এখন আমরা চক্ষুশূল হয়ে গিয়েছি, তাই না? তুমি তো চাওই যাতে স্যারের উপরে পুরোপুরি তোমার কন্ট্রোল এসে পড়ে, আর তুমি এই অফিসের কোম্পানির মালকিন হয়ে যাও, তাই তো? তুমি সেটা ভেবে নিয়েছো, তো সেটা তো ভালো, স্যারই তোমাকে সেই অ্যাক্সেসটা দিয়েছে, কিন্তু রাই একটা কথা মাথায় রাখবে, এই অফিস কিন্তু এমপ্লয়ি ছাড়া চলে না, আর আমরা সবাই মিলে যদি তোমাকে বয়কট করি তুমি ভাবতে পারছো কী হতে পারে? তখন রাই বলতে থাকে, দেখো আমি তো কোনো কিছু অন্যায় করিনি, স্যার আমাকে সেদিন মাত্র একটু চা বানিয়ে দিতে বলেছিল, সেটুকুই বানিয়ে দিচ্ছে। অন্য স্টাফরা বলতে থাকে, কই আমাদেরকে তো বলে না, আমাদের সাথে তো এত হেসে হেসে স্যার কথা বলেন না, স্যার যথেষ্ট পরিমাণে ভালো মানছি, কিন্তু এতটা ফ্রিলি তো আমাদের সাথে কোনোদিনও কথা বলেনি। তুমি আসার পর থেকে দেখছি স্যারের হাবভাবই ভুলে গিয়েছে, স্যার প্রায় সময় অন্য মানুষকে থাকা শুরু করে দেয়, আবার এর মধ্যে মিটিং হোক বা যেটাই হোক স্যার শুধু চারপাশে তোমাকেই খুঁজে। কেন? তুমি আসার আগে কি আমরা স্যারকে এরকম কোনো সার্ভিসই দিতাম না? আমরা কি কোনো কাজকর্ম করিনি নাকি? তুমি আসার পর থেকে কোম্পানিতে আমাদেরকে বড় বড় ডিল দেওয়া শুরু হয়েছে, কিছুই তো বুঝতে পারলাম না। রাই, তুমি কী লুকোচ্ছ আমাদের কাছ থেকে? লুকোচ্ছ কেন? বলো, যা আছে তোমাদের মধ্যে সব কিছু ফাঁস করে দাও। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।